আসসালামু আলাইকুম। আমরা যারা ফেতরা দিই, জাকাত দিই, এগুলো আমাদেরকে জানতে হয়। আমরা ইমাম সাহেবদের কাছ থেকে, মুফতিদের হাদিসদের কাছ থেকে জেনে নেব যে কীভাবে যাত্রা দিতে হয়, কীভাবে ফেতরা দিতে হয়। ফেতরা দেওয়া নিয়মগুলো আমাদের জানতে হবে, জেনে শুনে আমরা ফেতরা দেব। অনেক মানুষ আছে যারা ফেতরা আদায় করে, 15টা রোজা হয়ে গেল ফেতরা দিয়ে দিল। কেউ 10টা রোজা হয়েছে ফেতরা দিয়ে বসে আছে, হ্যাঁ, কেউ 20টা রোজা হয়েছে ফেতরা দিয়ে বসে আছে। এটা ইসলামের পদ্ধতি নয়। ইসলামের পদ্ধতি হচ্ছে এই যে আপনি রোজা করতে করতে রোজার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে তার কাফারা হিসাবে তার নাম জাকাতুল ফিতর, অর্থাৎ ফিতরা, তাই তো? এখন আপনি যদি 20টা রোজা যদি ফিতরা দেন, তা আরো তো 10টা রোজা বাকি, এর ভিতরেও তো কিছু ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? তাহলে এর কাফারা কি হবে? ওই জন্য উত্তম পদ্ধতি হচ্ছে, আল্লাহ রসুল যখন ঈদগাহে যেতেন, ঈদগাহে যাবার আগে তিনি ফেতরা বার করে দিয়ে তবে ঈদগাহে যেতেন। এখন আমাদের এখানে জনগণ বেশি, এক গ্রামে 200, 500, 1000 লোকের বসবাস। সবাই ঈদগাহে যাওয়ার আগে যদি বার করে, ঈদের নামাজেরও একটা অসুবিধা, গরিব মানুষ তারা তাদের খুশি থেকে বঞ্চিত হবে। ওই জন্য আপনি ঈদের 1 থেকে 2 দিন আগে ফেতরা দিতে পারেন। কি বললাম বুঝলেন?